না বেশি কথা কন। এই জন্য সুবহানাল্লাহর ওয়াজ যেন আর বলা লাগে না ইনশাআল্লাহ। এই জন্য বলতেছিলাম সুবহানাল্লাহ ইমান স্পিডে বললে আসমান জমিনের মাঝখানে খালি জায়গা ফাঁকা জায়গা নেকি দিয়ে আল্লাহ বইরা দিয়ে দেয়। এক হাফেজে কোরআনের পাশ দিয়ে এক আল্লাহর ওলি যাইতেছে, হাফেজে কোরআনের কবরের পাশ দিয়া অন্তরের চোখ ওলা আল্লাহর ওলি যাইবার লাগছে। হঠাৎ করে শুনে জমিনের নিচ থেকে আল্লাহর কালামের আওয়াজ আসতেছে। কারণ হলো দুনিয়াতে যে যে কাম করব কবরে ওই কাম নিয়েই জিন্দা হবে। সুবহানাল্লাহ। একটা লোক 40 বছর পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়ে আজকে মইরা গেছে। তো হযরতে জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন 40 বছর পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়া কবরস্থ হয়ে গেছে। কবরের ফেরেশতারা যখন আল্লাহর বান্দারে জিন্দা করছে সর্বপ্রথম তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য ওযুর পানি তালাশ করতে থাকবে। প্রতিদিন বলছে বিবি রাতের গভীরে তোর ঘুম ভাঙলে তোর ডিস্টার্ব হবে। বিবি তুমি একটা কাজ করবা, আমার পা ডান দিকে এক বদনা পানি রেখা দিবা। বিবি সন্ধ্যা রাতে ইশারের পরে এক বদনা পানি পা ডান দিকে রেখা দেয়। এই আমল কইরা 40 বছর পর্যন্ত আল্লাহর বান্দা তাহাজ্জুদের নামাজ পড়া মালিকরে রাজি বানায় ফেলছে। আমাগো তো তাহাজ্জুদ দেশের মধ্যেও নাই, কথা কয় না। মুসলিম আল্লাহ ওলি যারা তারা বাদে আমরা আওয়াম যারা আছি সরকাশাপুর তো আল্লাহ করলে অনেক আছে, তাহাজ্জুদ গেছে দেশে করে, ঠিক না বেটি কথা কয়। এই জন্য আল্লামা জালালউদ্দিন রুমি কয় 40 বছর পর্যন্ত আল্লাহর বান্দা তাহাজ্জুদের নামাজ পড়লো। বিবিরে ডাক দেয়া কয়, বিবি সন্ধ্যা রাতে এক বদনা পানি পায়ের কাছে রেখা দিবা। কারণ শেষ রাতে তোমার যদি ডাকাডাকি করি পানির জন্য তাহলে ঘুমের বগাত করবে। এই জন্য প্রতিদিন বিবির পায়ের ডান দিকে পানি রেখা দেয়। শেষ রাতে ঘুম থেকে উঠা উজু করে আল্লাহর বান্দা আল্লাহর রহমতি বরকতি কুদরতি পায়ের সামনে সিজদায় পড়ে যায়। 40 বছর পর্যন্ত এই কাজটা করে আজকে কবরস্থ হয়ে গেছে। ফেরেশতারা কবরে যখন দইরা বসায়া জিন্দা করছে, মা রব্বুকা জিজ্ঞাসা করছে, আল্লাহর বান্দা ডাক দেয়া, বিবি প্রতিদিন পানি দাও, আজকে কেন পানি দাও নাই? দাও দাও তাড়াতাড়ি এক বদনা পানি দাও, রাত পোহায় যাচ্ছে, এক বদনা পানি দাও গো আল্লাহর বান্দি। আল্লাহর পায়ের সামনে কুদরতি পায়ের সামনে সিজদায় পড়ে যায়। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন কয়েকবার এরকম বলছে। পানি যখন দেয় নাই ফেরেশতারা আল্লাহর বান্দারে ডাক দেয়া, কও আল্লাহর বান্দা ভালো করে নজর করে দেখো, এটা দুনিয়া নয়, এটা কবর। মুনকার নাকি ডাক দেয়া, আল্লাহর বান্দা এটা দুনিয়া নয়, এটা কি? আল্লাহর বান্দা এটা কবর, ভালো করে একটু নজর করে দেখো, এটা দুনিয়া না, এটা কবর। কিন্তু ফেরেশতাদের কথায় কোনো ভ্রুক্ষেপ করে না, ডাক দিয়া বউর সাথেই কথা কয়, বিবি গো প্রতিদিন পানি দাও, আজকে কেন পানি দাও নাই? দাও দাও এক বস্তু পানি দাও, উজু করি আল্লাহর রহমতি বরকতি কুদরতি পায়ের সামনে সিজদায় পড়ে যায়। যখন পানি দিতে দেরি হয়ে গেছে অমনি দাঁড়ায়া তাহাজ্জুদের মধ্যে আল্লাহর বান্দা দাঁড়ায় গেছে। ফেরেশতারা ডাক দেয়া কয়, মালিক আপনার বান্দাকে প্রশ্ন করব তো, আপনার বান্দা নামাজে দাঁড়ায় গেছে। নামাজ পড়ে কার ইবাদত, কার গোলামি? আপনার গোলামি। যেই বান্দা আমার গোলামি করার জন্য কবরও দাঁড়া যায়, ওই বান্দার প্রশ্নের জবাব নেওয়ার কোনো দরকার নাই। তারই ধারাবাহিকতায় আল্লাহর ওলি হাফেজে কোরআন কবরস্থ হয়েছে। কবরে যখন ফেরেশতারা দইরা বসাইছে, হাফেজে কোরআন আল্লাহর কালাম তেলাওয়াত শুরু করে দিছে।
এই জন্য মাঝে মাঝে দেখবেন মাদ্রাসার মধ্যে ঢুকবেন, হ্যাফজ বিভাগের মধ্যে যাবেন, গিয়া দেখবেন রাত 3টা বাজে 2টা বাজে, ওই সময়ও ঘুমের মধ্যে ছেলেপেলেরা নাড়াচাড়া খায় আল্লাহর কোরআন তেলাওয়াত করে। ঠিক না বেটি কথা কয়? উস্তাদরা নাড়াচাড়া দিয়া কয় এই তোর গায়ে মশা পড়ছে, মশারি টানানি না কান। এই কথা বইলা যদি উস্তাদরা একটু নাড়াচাড়া দিয়া ওঠে, নাড়াচাড়া দিয়া দেয়, ওই বাচ্চাটা আল্লাহর কালাম তেলাওয়াত দিয়া জায়গা যায়। কথা কয় না? হাফেজ ছাত্ররা বাথরুমের মধ্যে যায় আল্লাহর কোরআন মনে মনে তেলাওয়াত করতে থাকে। কারণ উস্তাদরা পিটানি দিব, আমার যদি এই সবক আদায় না হয়, মুখস্থ ইয়াদ যদি না হয়, উস্তাদ তো মাগরিবের পরে আমার ধরবো। এই জন্য বাথরুমের মধ্যে যায় আল্লাহর কালামটা মনে মনে ইয়াদ করতে থাকে। সুবহানাল্লাহ। যেই ছাত্ররা আল্লাহর কালাম বাথরুমের মধ্যে ঘুমের মধ্যে হাঁটতে চলতে আল্লাহর কালাম নিয়ে এরকম ভাবে অভিযান চালায়, ওই ছাত্র ওই কোরআনের হাফেজ কবরস্থ হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর কসম কবরের ফেরেশতারা জিন্দা করার সঙ্গে সঙ্গে আল্লাহর কালাম তেলাওয়াত ওখানেই শুরু করে দিবে। তা আল্লাহর বান্দা হাফেজে কোরআন তেলাওয়াত করতেছে, আল্লাহর ওলি পথ দিয়া যাইতেছে, তো মাটির নিচ থেকে আল্লাহর কোরআনের তেলাওয়াত আসতেছে কানে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি দাঁড়ায় গেছে, কিরে জমিনের নিচ থেকে আল্লাহর কোরআনের আওয়াজ আসতেছে রে। দাঁড়ায় বলছে সুবহানাল্লাহ। আশ্চর্যজনক জিনিস দেখলে শুনলে কি বলবো আমরা? সুবহানাল্লাহ বলছে। আল্লাহর ওলি যখন সুবহানাল্লাহ বলে দিছেন, কবরে হাফেজে কোরআন আল্লাহর ওলির সঙ্গে কথা বলা শুরু করে দিছে। ডাক দেখ আল্লাহর ওলি, আপনি জমিনের উপরে দাঁড়ায় একবার সুবহানাল্লাহ বলছেন। ও আল্লাহর ওলি, ওই সুবহানাল্লাহর নেকি আমি কবর আল্লাহরে দিয়ে দেন। কেন কেন এই কথা বলো কেন? কাউলি মৃত্যুবরণ করার পর থেকে, কবরস্থ হওয়ার পর থেকে আমি আমার মালিকের কোরআন শরীফটা খতম করেছি 5000 বার। আল্লাহর ওলি 5000 বার কোরআনের খতম করেছি, তো একটা নেকিও আমার আমলনামার মধ্যে জমা হয় নাই। একটা নেকিও আমার আমলনামার মধ্যে জমা হয় নাই। আমি 5000 বার কোরআনের খতম করেছি, অথচ আপনি একবার জমিনের উপরে দাঁড়ায়া সুবহানাল্লাহ একবার বলছেন। আসমান আর জমিনের মাঝখানের ফাঁকা জায়গাটা আসমানের মালিক নেকি দিয়া বইরা দিয়ে দিছে। কারণ সুবহানাল্লাহ নেকি আমারে দেন, 5000 বার কোরআনের খতম আপনি নিয়ে যান। সুবহানাল্লাহ বলবো কবে? কবরে যাওয়ার পর নি। এই জন্য বাজান, কবরে নামাজ পড়বা কিয়ামত পর্যন্ত একটা নেকি জমা হবে না। কিয়ামত পর্যন্ত কোরআন খতম করলে একটা নেকি জমা হবে না। কিয়ামত পর্যন্ত তাসবিহ পড়লে একটা নেকিও জমা হবে না। কিয়ামত পর্যন্ত জিকির করলে একটা নেকি আমলনামার মধ্যে জমা হবে না। এই জন্য এই জায়গার মধ্যে যত সময় আল্লাহ তাআলা আমাদেরকে রাখে দেয়, এই সময়টুকু আল্লাহর জন্য আমরা খরচ করব। আমরা জোরে সোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে সুবহানাল্লাহ সব সময় জপনা করার তৌফিক দান করেন, বলেন আমিন। এই জন্য বলতেছিলাম, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহর নবী সালাম দিয়া দিলেন। সালাম দিয়া দিলেন, ইসরাফিল আলাইহিস সালাম সালামের জবাব দেয় না। ইসরাফিল আলাইহিস সালাম ডাক দেয়া আল্লাহর নবী, আমি যদি সালামের জবাব দেওয়ার জন্য আপনার দিকে একটু রূপ করি, আর আমার মালিক যদি বলে ইসরাফিল বাঁশি বাজা দাও, এই কথা বলার সঙ্গে সঙ্গে আমি যদি বাঁশি বাজাইতে না পারি, আল্লাহর নবী আল্লাহর সামনে আমি ইসরাফিল জবাব দিব কি? এই জন্য আমি আপনার সালামের জবাব দিতে পারি নাই। কিন্তু আপনি যখন বলেছেন, আমাকে অভয় দিয়েছেন, কি অভয় দিলেন? ইসরাফিল রে, আমাকে সফররত অবস্থায় মালিক রাইখা তোরে বাঁশি বাজানোর কমান্ড করবে না, কিয়ামত ঘটাইয়া দিব না। সুবহানাল্লাহ। এটা যখন আমারে অভয় করছেন, আপনি যখন এই সংবাদ আমি ইসরাফিলকে দিয়ে দিলেন, তো আমি সঙ্গে সঙ্গে আপনার সালামের জবাব দিয়ে দিছি।
আল্লাহ নবী বলেন তোরা ইসরাফিলের সিংহের ফুয়ের কারণ অপেক্ষায় বসে থাকবি না। রাসূল বলেন মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যেই লোকটা মৃত্যুর কোলে চলে গেল, যেই লোকটা মৃত্যুবরণ করে নিল, এই লোকটার জন্য মৃত্যুই হইল তার কিয়ামত। মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যে লোকটা মরলো তার কিয়ামত শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ খান। এই জন্য যেহেতু কিয়ামত হইল বাঁশি বাজান পর্যন্ত আমাদের না, আমাদের কিয়ামত হইল মৃত্যু পর্যন্ত। কোন পর্যন্ত? কিয়ামত হইল মৃত্যু পর্যন্ত। এই জন্য বলতেছিলাম এত বড় বড় হাস্তিরা আমাদের মাঝে আসছে, যে সমস্ত হাস্তিদেরকে জেলা পর্যায়ে পাওয়া কঠিন ব্যাপার হয়ে যায়, ঠিক না বেটি কথা কন? এই চরকাশাপুরের জমিন আজকে কত উর্বর, আজকে জমিনের মানুষ কত সৌভাগ্যশালী। এই জমিনের মধ্যে শুধু বক্তা বিন্দু আসে নাই, ওয়াইজ বিন্দু আসে নাই, এই কারণে হাজার হাজার আর শত শত হাজার হাজার উলামা হযরত আল্লাহওয়ালারা এই জায়গায় জমা হয়ে গেছে। আপনাদের ধারণা হলো পীরের বংশে পীর হয়, অন্য বংশে আর হয় না। এটা হলো আমাগো ধারণা হয়ে